ন্যাশনাল স্টেডিয়াম ঢাকায় খানিক আগেই হয়ে গেল এনসিএল এর বিগ টেস্ট এনসিএল টি20 যেটা শুরু হতে যাচ্ছে আগামী 14 সেপ্টেম্বর। সেখানে পার্টিসিপেট করেছেন এনামুল হক বিজয়। বিজয়, কেমন ছিল এক্সপিরিয়েন্সটা? কতটুকু এনজয় করেছেন, কতটুকু টায়ারিং ছিল? আসলে এটা মানসিক একটা প্রেশার থাকে যে আমরা হয়তো বা ন্যাশনাল টিমে যারা আছে, ন্যাশনাল টিমের বাইরেও যারা আছে, সবাই আসলে এই টেস্টটা নিয়ে প্রতি বছরই একবার ইয়ো টেস্ট হয়েছে, একবার বিপ টেস্ট হয়েছে, এখন আবার 400 মিটারে 4টা। সো প্রতিবারই আসলে সিজনের শুরুতে এরকম একটা টেস্ট দিয়ে আমরা আসলে শুরু করি সবাই। সেক্ষেত্রে এটা আবার নতুনত্ব ছিল, তো অনেকেই এখানে প্রথম দিচ্ছে, এক্সাইটমেন্ট ছিল। আমাদের আগেও গ্রুপে কথা হচ্ছিল আমাদের সব টিমেরদের সাথে যে কেমন হবে না হবে, তো একটু প্রেশার ছিল, বাট অলমোস্ট সবাই পাস করতে পেরেছে, বা পাস যেটা বলি যে তারা একটা দারুণ এক্সপিরিয়েন্স করতে পেরেছে। যদি ল্যাকিংস থাকে সেটা আবার ট্রেনারদের সাথে কথা বলে আবার তারা আরও কাজ করবে হয়তো, বাট দারুণ একটা এক্সাইটমেন্ট ছিল। দর্শকদের একটা কৌতূহল নিশ্চয়ই আসছে যে স্কোর কতটুকু পেয়েছেন এবং কত মিনিট সময় লেগেছে? আমি 6 মিনিট 35 সেকেন্ডে দিয়েছি। আমি বসুন্ধরায় প্র্যাকটিস করছিলাম, বসুন্ধরা এরিনাতে। তো ওইখানে আমরা মাঠে দিচ্ছিলাম, তো তখন 7 মিনিট 10 সেকেন্ড এরকম লাগছিল। তো তারপরে আসলে সবাই বলছে যে টার্ফে গেলে হয়তো বা জিনিসটা কমবে, তো আসলে 30-40 সেকেন্ড কমছে, তো ভালো লাগছে। যেহেতু একটা ব্রেক চলছিল, আসলে এই মুহূর্তে খেলাও সেরকম ছিল না, বা প্র্যাকটিস সবাই যে প্র্যাকটিসে ছিল সেরকমও না, এই জন্যই কি ব্যাপারটা একটু চ্যালেঞ্জিং কিনা, বা এই যে ওয়েদারটা অনেক হিউমিড আজকে সব মিলিয়ে? আসলে হ্যাঁ, টেস্ট কখনো ইজি থাকে না, টেস্ট আসলে কঠিনই থাকে, সেটা আমাদেরকে পার করতে হয়। কিন্তু এটাও ঠিক যে আসলে আমাদের কিন্তু সারা বছর প্র্যাকটিস করার এরকম ফ্যাসিলিটি থাকে না যারা ন্যাশনাল টিমের বাইরে থাকে। এমনকি ন্যাশনাল টিমে আপনি যদি ধরেন একটা মাত্র ইনডোর, একটা মাত্র সামনে টার্ফ, তো ওইটাও আসলে উইকেট সবসময় রেডি থাকে না, বা রানিং করার জন্য বা জিম করার জন্য মাত্র একটা মিরপুর স্টেডিয়াম বেজ করে অনেক কিছু। তো এগুলোর ক্ষেত্রে কিন্তু আসলে প্রস্তুতির জন্য ওই ডিভিশনে রাস্তাতে বা যতটুকু ফ্যাসিলিটি পাওয়া যায় সেই ক্ষেত্রে প্লেয়াররা চেষ্টা করে এই পর্যন্ত। বাট ফ্যাসিলিটি যদি সারা বছর থাকে, সারা বছর ট্রেনারের আন্ডারে কাজ করতে পারে, ফিজিওর আন্ডারে থাকতে পারে, বিসিবির আন্ডারে যদি থাকতে পারে, আমার মনে হয় এটা কারোর কাছেই কোনো কষ্টের কিছু হবে না। প্লেয়ার মানুষ, পরিশ্রমী করতেই হবে, এটাই স্বাভাবিক। প্লেয়ার মানুষের চ্যালেঞ্জিং থাকবে, এটাও স্বাভাবিক। তো এইগুলোর ক্ষেত্রে যদি আর একটু সবাই সারা বছর ধরে কাজ করতে পারে, তাহলে ব্যাপারটা অনেক ইজি হবে। এই স্টেডিয়ামটা নিয়ে প্রশ্ন করার লোভ সামলাতে পারছি না, ছোটবেলার কোনো স্মৃতি আছে কিনা, কোনো নস্টালজিয়া আক্রান্ত হচ্ছেন কিনা? আসলে আমি এখানে খেলার সুযোগ হয়নি, আমি অনেক দেখেছেন তো নিশ্চয়ই। এখানে আমি খেলাও দেখিনি, আমি একদমই ছোট, আমি খুবই ছোট। আমাদের ব্যাচটা 2010-12 ব্যাচ, তা আমি সৌম্য লিটন সব 2012-19 ব্যাচ। তো তার আগেই স্টেডিয়ামটা আসলে ক্রিকেটের বন্ধ হয়ে গেছে। তো বাট আমি কিছু হাইলাইটস দেখেছি ইউটিউবে, তারপরে স্যারদের খেলা দেখেছি, সুমন ভাইদের খেলা দেখেছি, যখন কুষ্টিয়ার মানুষ ছিলেন উনি। বাট এইভাবে আমাকে সামনে এসে কখনোই এক্সপিরিয়েন্স করতে পারিনি। খুব ইচ্ছা আছে যে ফুটবলটা এখানে এসে দেখব, এটাও দেখা হয়নি। আর ক্রিকেট তো আর হওয়ার সুযোগ নাই, বাট যখন আসি তখন আমার সবসময় সিনিয়রদের গল্প শুনি যে এখানে অনেক বুলবুল ভাই দিকে তাকায় ব্যাটিং করতো। আশরাফুল ভাই এখানে একটা ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজের সাথে, পাকিস্তানের ওয়াসিম আকরাম এখানে এসে খেলছে, তো ব্রাইন লারা পর্যন্ত এখানে খেলে গেছে। তো তখন জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগে যে এটা একটা দারুণ স্মৃতি আছে ক্রিকেটের। একদম শেষ প্রশ্নই করবো, এনসিএল নিয়ে প্ল্যানটা কি? ডোমেস্টিকে সবসময় দেখি এনামুল হক বিজয় সবচেয়ে প্রমিনেন্ট নাম, এইবারে আপনার ব্যক্তিগত টার্গেটটা কি? আমরা এনসিএলে আগের বছর ফাইনাল খেলতে পারিনি, ফাইনাল বা চ্যাম্পিয়নও হতে পারিনি, বাট খুলনার নামটা অনেক বড়, বাংলাদেশের সব থেকে বড় প্লেয়াররা এখান থেকে এসেছে, তো ডিভিশনটাকে অনেক একটা ক্যারি করার ব্যাপার থাকে। আর আমি এখান থেকে প্রায় 13 বছর এই ডিভিশনে খেলছি। ফার্স্ট ক্লাসে আমরা 6-7বার চ্যাম্পিয়ন হয়েছি, টি20 ফার্স্ট আসরে আমরা রেজাল্ট করতে পারিনি। সেক্ষেত্রে এবার একটা অবশ্যই চেষ্টা করব যে টিমটাকে সব থেকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার আমার পারফরমেন্স দিয়ে। আর এখন আসলে অনেক বেশি, আগে ছোট ছিলাম, আমাদের মতো আমরা খেলতাম, কিন্তু আসলে যখন আমরা এক্সপিরিয়েন্স হব, দিনের পর দিন এটাকে এনজয় করা শুরু করব, আমাদের জুনিয়ররা আসবে, তখন আসলে এক্সপিরিয়েন্সটা অনেক ম্যাটার করে। তো আমার মনে হয় আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে, যতদিন ধরে টি20 খেলেছি, সেক্ষেত্রে যদি আমি টিমটাকে আমার বুদ্ধিমত্তা দিয়ে, আমার উপদেশ দিয়ে, বা আমার পরামর্শ দিয়ে, বা আমার খেলা দিয়ে যদি হেল্প করতে পারি, তাহলে আসলে আরও বেশি অনেক অনুপ্রাণিত হব, ভালো লাগবে। তো অবশ্যই একটা ভালো রেজাল্ট আশা করব, যদি আমার যতটা আমার দেয়া লাগে আমি দেওয়ার চেষ্টা করব।
থ্যাংক সো মাচ বিজয়, বেস্ট অফ লাক ফর Thank you, man. টুর্নামেন্ট। যেমনটা শুনছিলাম আমরা এনামুল হক বিজয়ের কাছ থেকে, সেখানে তিনি পারফর্ম কেমন করবেন, কেমন এক্সপেকটেশন, এবং এই বিপ টেস্ট সম্পর্কে বলছিলেন কতটা টায়ারিং, কতটা পরিশ্রমের, এবং কতটা এনজয় করেছেন এই পারফরমেন্সটা, সব কিছু শুনছিলাম তার কাছ থেকে। এবং আসন্ন এনসিএল নিশ্চয়ই দেখতে চোখ রাখবেন দেশের প্রথম একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের পর্দায়। ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা থেকে রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.